এই সফরের কি উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ আজকে জানে বন্ধুগণ। এই যে দেশ বিরোধী চুক্তি, একের পর এক অসম চুক্তি এইখানে ভারতের সঙ্গে বাংলাদেশ করে যাচ্ছে বন্ধুগণ। 2010 সালে হাসিনা মনমোহন চুক্তি নামে যে গোলামির চুক্তি করা হয়েছিল, ওই চুক্তির মাধ্যমে আমরা জানি বাংলাদেশের নদী, বাংলাদেশের পানি, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের বিদ্যুৎ সহ সকল সম্পদকে এখানে ভারতের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত তারা সেই দিন করেছিল বন্ধুগণ। আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন শুধু 2009 সাল নয়, ওই 1971 সালের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলাদেশের কমিউনিস্টরা তারা জীবন দিয়েছিলেন। সেই মুক্তিযুদ্ধকে কিভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে বিভিন্ন সময় বাংলাদেশের যে নিরাপত্তা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটিকে এখানে একের পর এক এই ধরনের চুক্তির মাধ্যমে তারা ভারতের হাতে তুলে দিচ্ছে বন্ধুগণ। বাংলাদেশের ভেতর দিয়ে যে করিডর এখানে দেওয়া হচ্ছে রেলপথে, আপনারা জানেন বন্ধুগণ বাংলাদেশের রেলের এখানে কি অবস্থা, বাংলাদেশের যাতায়াতের এখানে কি অবস্থা, কিভাবে জ্যামজট এখানে লেগে থাকে। একটি ট্রেন যদি ক্রসিং করে আরেকটি ট্রেনকে এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই ধরনের বিজি রেল লাইনের মধ্য দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিভাবে ভারতের ট্রেন এখানে চলাচল করে, সেই অনুমতি কিভাবে বাংলাদেশ সরকার দেয় বন্ধুগণ। এ থেকে বুঝতে হবে বাংলাদেশের যে অবৈধ সরকার রয়েছে, ভোট জালিয়াতির যে সরকার রয়েছে, সে কখনোই বাংলাদেশের জনগণের কথা, ওই রিক্সা চালকের কথা, ওই কৃষকের কথা কখনোই সে মনে রাখে না বন্ধুগণ। একটি গোলামী চুক্তির মাধ্যমে বারংবার ক্ষমতায় থাকার লোভে তারা এই ভারতকে পদলেহন করে এই রাজনীতিতে টিকে আছে বন্ধুগণ। এই যে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন, একে উচ্ছেদ করতে হবে এবং যারা একে মদত যোগাচ্ছে ওই ভারতীয় সাম্রাজ্যবাদ, এর বিরুদ্ধে আজকে কথা বলতে হবে বন্ধুগণ। বাংলাদেশের জনগণ জানে যে কি পরিমাণে বাংলাদেশের সকল সেক্টরে এইখানে ভারতকে বসিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের কি অবস্থা, বাংলাদেশের সাধারণ গরিব মানুষ তারা এখানে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারে না। কিভাবে এখানে ভারতের চিকিৎসাকে তারা এখানে প্রচার করেছে, মানুষের জমি বিক্রি করে পকেটের সমস্ত সঞ্চয় তারা ধ্বংস করে ওই ভারতে ন্যূনতম চিকিৎসা গ্রহণের জন্য আজকে যেতে হচ্ছে বন্ধুগণ। এইরকম একটি চিকিৎসা খাতকে দুরবস্থার মধ্যে রাখা হয়েছে। আপনারা জানেন শিক্ষা খাতে পাঠ্য বইগুলোতে কিভাবে এখানে ভারতের জয় জয়কার এখানে করা হয়েছে, কিভাবে বাংলাদেশের যারা স্কুলে পড়ে, যারা ছাত্ররা রয়েছে, তাদের পাঠ্যপুস্তকে এইখানে যে ভুল ইতিহাস এইখানে প্রচার করা হচ্ছে। ভারতের জয়গান এইখানে মুক্তিযুদ্ধকে তুলে দেওয়া হয়েছে। তারা নাকি আমাদেরকে প্রচুর প্রচুর সহযোগিতা করেছে। বাংলাদেশের যারা ত্যাগ করেছে, যারা জীবন দিয়েছে, তাদের কোনো এখানে ইতিহাস এখানে নাই বন্ধুগণ। কোনো লড়াই সংগ্রামের ইতিহাস এখানে নাই। বাংলাদেশের জনগণ লড়াই সংগ্রামের জাতি, তারা বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম করে এসেছে। সেই ধরনের কোনো ইতিহাস তারা রাখে নাই।